কিন্তু একদম ছোট হয়ে যায়নি। পরিবার বলবে কি কি ফ্রোজিং রুটি বানাও, শক্ত শক্ত হয়ে রয়েছে। অলরেডি উপরের গুলো কিন্তু ওই যে ঠান্ডা হয়ে গেছে। আজকে খাসির মাংস রান্না করছি। খাসির মাংসর বেশিরভাগই হাড়গোড়, তো যাই হোক খাসির মাংস তেল তো হাড়গোড়ে বেশি হয়। তো ভুনা ভুনা করে নিচ্ছি। এখন ভাবতেছি না কয়টা আলু দেই, কারণ বেশি তো হাড়, হাড়ের জন্য কয়টা আলু দিতে চাইতেছি। তো অল্প কয়টা করে দিলাম। অন্যান্য সময় আলু ভাইজা দেই, কিন্তু আজকে আর ভাইজা দিব না, যেহেতু হাড্ডি উড্ডি বেশি, তাই আজকে একটু বেশিক্ষণে লাগবে, এই জন্য একটু আলু দিলাম, এমনি ভাজা ছাড়াই দিলাম। তো খিচুড়ির ডাল নিছি, সেখানে মুগ ডাল, মসুরির ডাল আর আতপ চাল, আতপ চাল দিয়ে তারপরে খিচুড়ি করব। ভিজিয়ে রাখছি এখন ধুয়ে। মাংসটা যত মশলা টসলা আছে সব তাছিনে করে দিছে আমারে, আমি মশলাও করি নাই। আর এদিকে তিশা বাজারে সব কিছু গোছাই ফেলছিল। এই যে বাজারে যা আছে চাল ডাল, তারপরে আবার মুড়ি, আবার অনেক কিছু ছিল। ওই যে ওদিকে আটা আছে ময়দা আছে সব ঢুকাই দিছে ও। আজকে আর আমার এগুলো করতে হয়নি। আর এখন একটা পেঁপে কেটে নিচ্ছি। তো একটা পেঁপে আজকে মজা করে ভাজি করব, একটা একদম ইউনিক ভাজি করব আজকে। এরকম ভাজি আমি আসলে আগে বাচ্চাদের কখনো খাওয়াই নাই, কিন্তু এখন আমার অসুস্থতার পর পুরা একটা পেঁপে দিয়ে করবা? পুরো একটা ভাজি করবো। বেশি হয়ে যাবে না? না না, বেশি হবে না। তোমরা আসলে তিশা না পেঁপে তেমন একটা পছন্দ করে না, রান্না করলেও করে না, ভাজি করলেও করে না। এখনো ভয় পাইতেছে যে একটা পেঁপে যদি তুমি পুরা করো ওগুলা কি খাওয়া যাবে। হ্যাঁ। তো আজকে আমি যেভাবে করব এভাবে তোমরা সবাই খাইবা। এই পেঁপে অনেক মজা হয়। কষানো প্রায় হয়েই গেছে, এখন কড়াইতে লেগে যাচ্ছে। পানি দিয়ে দিলাম, একটু পানি লাগবে। এখন এটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা মাংসের উপর দিয়ে না দিলে আমার একদমই ভাল লাগে না। আজকে কিন্তু আমি একদম সাদা মাটা একটা খিচুড়ি রান্না করছি, এখানে আলু নাই কিছুই নাই দিয়ে আজকে খিচুড়িটা রান্না করলাম। একদম কাঁচা মরিচের উপর আছে খিচুড়ি রান্না করছি, একদমই মরিচের গুঁড়া দেই নাই, কারণ মরিচের গুঁড়া দিলে না খিচুড়ির কালারটা একদম নষ্ট হয়ে যায়। আমরা সালাদ বানানোর জন্য টমেটো নিয়ে নিচ্ছি। আর দেখেন এই ব্যাগটার ভিতরে টমেটোটা কত সুন্দর ফ্রেশ আছে। এরকম ভাবে টমেটো রাখলে টমেটো অনেক ফ্রেশ থাকে। দেখুন কত ফ্রেশ। আমরা এখন এখান থেকে 2টা টমেটো নিয়ে নিব। এটাই নিয়ে একটা। হ্যাঁ, 4টা। এত বেশি? 3টা তাই। তিনটা নি। এদিকে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংস রান্নাও শেষ। আর এখন আমরা আবার আগের মতো করে টমেটো গুলাকে রেখে দিব, বেশিক্ষণ বাইরে রাখবো না, কারণ এই টমেটো গুলা বেশিক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যখনই টমেটো বের করি বা আমাদের প্রয়োজন হয়, বের করার সাথে সাথে তাড়াতাড়ি করে আবার ফ্রিজে রেখে দিই। এই টমেটো সালাদটা একটু বেশি মজার হয়, এই জন্য টমেটো সালাদটা তৈরি করি এইভাবে। আর কুচু কুচু করে বানানোর সালাদটা বানালে বেশি ভালো লাগে খেতে। এখানে একটা পেঁয়াজও দিও, ঠিক আছে? হুম। পেঁয়াজ দিলে একটু সালাদটা বেশি মজা লাগে খেতে। আর তাসির নিজের সালাদে একটু লেবু রস নিয়ে নিবে। আমরা লেবু রসটা সালাদে দেওয়া পছন্দ করি না, কিন্তু ও পছন্দ করে। প্রতি সন্ধ্যায় আমরা এরকম আজওয়াইনের পানি খাই, আর এটা হেলথের জন্য অনেক ভালো, ফ্যাট কমাতে অনেক সাহায্য করে। এই জন্য আজকে আম্মু আবার রাতে রুটি বানাবে, অনেকগুলা রুটি বানাতে হবে, তো ভাবছি যে আগে এটা খাইনি, তারপরে রুটি বসাই দিবে। এখানে আবার কি দাও, আদা? হ্যাঁ, আদা থেতো করে নিছি।
তো আদাটা ছাকবো না, কি বলো, এমনি দিয়ে দিই। হুম, এই যে আদা দিয়ে দিলাম। এই আদাটা না দিলে কিন্তু খাইয়ে কোনো লাভ নেই, এটা খাইতেই হবে। আমার 1 গ্লাস আর তিশার 1 গ্লাস। আম্মু যাতে খাইতে আমিও 1 গ্লাস নিয়ে নিলাম, যেহেতু অনেক বেশি এটা ভালো খাওয়া, খেলে অনেক শরীরে উপকার হয়। অনেকেই জিজ্ঞাসা করছেন যে আম্মু কিভাবে রুটি বানায়, যে রুটিগুলা এতদিন ফ্রিজে থাকার পরও এত সুন্দর ফুলকো ফুলকো হয়। তা আম্মু এটা জানে, আমি তো জানি না। একদমই সিম্পল, কোনো রকম কোনো কিছুই করতে হবে না। অনেকে আছে তেল দেয়, আমি কিন্তু তেল দেই না, কারণ আমার তেল দেওয়ার প্রয়োজন হয় না, আমি এমনিতেই বানাই। তো আমি পানির পরিমাণটা নিয়ে নিছি। পানির পরিমাণটা আমি একটা বাটি আছে আমার, ওই বাটি দিয়ে আমি পানির পরিমাণটা নেই। তো ওই বাটি 3 বাটি দিলে আমার 3 দিন মানে সুন্দর মতো 3 দিন হয়ে যায়। তো এই জন্য আমি 3 বাটি পানি দিছি। তো আপনারাও দেখবেন, যখন আপনারা একবার রুটি বানাবেন সকালবেলা, তখন ওই বাটির মাইপা পানি দিবেন। পরে যখন আপনারা ফ্রোজিং করার জন্য বানাইবেন, তখন ওই বাটি মাইপা পানি দিবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার কয়দিন লাগবে, মানে কয়দিন যাবে এবার রুটিটা। লাগবে না, যাবে, মানে কয়দিন যাবে। এখন কিন্তু চুলার আঁচটা আমি একদম কমাই দিতেছি, কারণ এখন আর সিদ্ধ হওয়ার দরকার নেই, এমনিতেই সিদ্ধ। এখন যদি চুলাটা বাড়াই রাখি না, তাহলে পানিটা শুকাই যাবে। শুকাই যাবে, শুকিয়ে গেলে যে আমি মিক্স করতেছি, এই মিক্স করার সময়টা পাবো না। এই কাজটা তো দেখি অনেক জটিল। হ্যাঁ, এটা ভালো করে মিক্স করতে হবে, না হলে পরে দানা দানা থাকি যাইব। মিক্স হয়ে গেছে, আমি এখন চুলাটাও অফ করে দিছি একবারে, আর চুলার দরকার নাই আমার। এখন এইভাবে ভালো করে মিক্স করে, বাস মিক্স হয়ে গেছে যে, এটা সরাই রাখবো। এটা সরাইয়া তারপরে আমি একদম মানে ভাপ যাতে বের না হয়, এভাবে চাপা দিয়ে আমি কমপক্ষে 10-15 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিটের মতো রাখবো এইভাবে। এই 10 মিনিটের মতো এভাবে থাকবে, তারপরে আমি এটা রুটি বানানোর জন্য প্রস্তুত করব। চামচটা আমার আবার লাগবে, এই জন্য আর আমি এটা পরিষ্কার করলাম না, আবার লাগবে তো এই জন্য এখানেই রাখি দিলাম। আর এটা আমার এতটুকু আটা খরচ হয়েছে। আর এভাবে রুটি বানায় রাখলে হয় কি, সকালবেলা উঠা আর টেনশন করতে হবে না, এই টেনশন থেকে আপনি মুক্তি পাবেন। এই জন্য আমি আমার 3 কাপ, মানে এই যে আমার একটা পানি কাপটা রাখছি, এই কাপটা দিয়ে আমি সবসময় পানি মাপি নিই। এই তো এই কাপটার 1 কাপ পানি দিলে আমার প্রতিদিন 1 বেলা রুটি হয়। মানে আমার প্রতিদিন 1 বেলাতে যে কটা রুটি প্রয়োজন হয়, এই কাপটার পানি হলেই চলে। তা আমি এরকম এখন 3 কাপ পানি দিছি, যাতে আমার 3 দিনকার রুটি হয়। তা আপনারা ঠিক এই জিনিসটা মানে মেনটেন করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি মানে কয় কাপ পানি দিলে আপনি কয়দিন রুটিটা মানে ফ্রোজিং করতে পারবেন, কয়দিনের রুটি। ওরা এগুলারে গর্ত করি, তারপর আবার বাইরে আসে, তো এই অবস্থায় করে। তো এগুলোর কোনো কাজ আছে এখন? তো আমি তো 10 মিনিটের মতো রেখেছিলাম, তো এখন এটা খুলে দিলাম। এবার আমি লাড়ি দিছি, তো এবার পরিমাণ বুঝবো, মানে এটা শক্তর পরিমাণটা বুঝলাম। আমি পানি দিয়ে দিচ্ছি, এই যে এটার কোনো পরিমাপ নাই, এখানে পানি এমনিতেই দিতে হবে, পরিমাপ নাই। এখানে পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে আমি মানে গোল্লা করে করে নিব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প। তো আমি যতটুকু নিছি এতটুকুই যথেষ্ট, আর দিতে হবে না আমার পানি। গরম গরম অবস্থায় কিন্তু আমার মরতে হবে, একদম গরম না, মানে একটু গরম থাকা অবস্থায় মরতে হবে, যেটা আমার হাতে অনেকক্ষণ রাখলে শোয় না, ওরকম গরম আর কি। এই তো আমি পিছনের ইয়াটা দিই মতো। এখন আমার যেহেতু এখানে বেশি, আমি এইভাবে এটা দিয়ে মুথে দিই।
যাতে বেশি, কম হলে হাত দিয়ে করা যায়। এখানে আমি অর্ধেকটা সরাই নেই, অর্ধেকটা সরাই নিলে একটু সুবিধা হয় আর কি। বেশি করে বানাইতে গেলেও তো একটা ঝামেলা না আম্মু? বেশি করে এই তো মরতে অনেক কষ্ট হয় না? হ্যাঁ, দুই ভাগে মতলে তা ভালো স্মুথ একটা বেটার হবে। হ্যাঁ, আর এই ডোটার উপরেই নির্ভর করে না রুটি ফুলবে নাকি না ফুলবে? হ্যাঁ, এই ডোটার উপরে নির্ভর করবে, এই মথাটার উপরে নির্ভর করবে যে রুটিটা ফুলবে কি ফুলবে না, শক্ত হবে কি হবে না, এই দুইটা জিনিস। অনেক সময় নিয়ে এটা করতে হয় মনে হয়। হ্যাঁ, অনেক সময় নিয়ে করতে হয়। এই তো আমি মতে ফেলছি। তো এখন আমি একটু একটু করে আবার একটু আটাও দিব, কারণ যেহেতু আমার হাতে এখন লেগে যাচ্ছে, আমি একটু পানি দিছি এই কারণে লেগে যাচ্ছে। এখন আমার মধ্যে একটু সুবিধা হবে একটু। আর এ তো টাইম লাগে যে এই জন্য আম্মু কি করে রাতের সময়টাকে বাঁচিয়ে নেয়, কারণ রাতে তেমন একটা কাজ থাকে না, ফ্রি থাকে অনেক অনেক সময়, মাঝে মাঝে আবার কাজও থাকে। তো এই যখন ফ্রি থাকে তখন এরকম রুটি বানিয়ে রাখে আম্মু, দিনে তো এক ফোঁটাও সময় নেই। আমার এই ডোটার গরমের পরিমাণ এতটা বেশি যে ধরেন আমি এইভাবে যদি রাখি, তো বেশি হলে আমি এই 15 সেকেন্ড রাখতে পারবো, বেশি রাখতে পারবো না। মানে এই গরম অবস্থায় এটাকে মুড়তে হবে, তাহলেই আপনাদের রুটিগুলা ফুলবে। তারপর যতক্ষণ রাখা ততক্ষণ রাখতে পারবেন, যতদিন রাখার আর কি, আর রুটি শক্ত হবে না। তো এটা অলরেডি আমার হয়ে গেছে, আমি একদম ভালো করে মথে নিচ্ছি, একদম নরম, এই যে একদম নরম নরম হয়ে গেছে, এটা নরম। তো এটা রাখা শেষ, এখন আমি এটাকে দলা পাকা এক সাইডে রাখি। একটা ডো আমাদের তৈরি। হ্যাঁ, একটা ডো তৈরি হয়ে গেছে, এখন এটাকে এখানে ডো করে ফেলি। এটা তো অল্প। হ্যাঁ, এখানে ডো করার কারণ হচ্ছে আমি পাতিলটা কাঁচাই কুচাই নিব। পাতিলটা কাঁচাই কুচাইলো একটা রুটির ডো। হ্যাঁ, এই জন্য এখানেই করি এটা। আম্মু এটা যদি এদিকে ঠান্ডা হয়ে যায়? না, ঠান্ডা হবে না এখন। ঠান্ডা হয়ে এই জন্যই তো আমি এখনো মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি। আমি কিন্তু চাইলে ফ্যানের বাতাসে চলে যেতে পারতাম, মানে আমার ড্রয়িং রুমে চলে যেতে পারতাম, ওখানে যেয়ে করতে পারতাম, কিন্তু আমি এখন ওখানে চাইতেছি না। কেন জানেন? কারণ আমার এই ডোটা শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করতেছি। শুধু আবড়া থাবড়া ভাবে বানাই থুইলেই হয় না, যে আমি আবড়া থাবড়া ভাবে কোন রকম বানাই রাখি দিছি, ফ্রোজিং করছি, বাস পরের দিন খাইতেছি আবার। তো অনেকে আছে এরকম আবড়া থাবড়া ভাবে করে রেখে দেয়, পরে দিয়ে বলে কি যে ফুলে না, ভালো হয় না, এই রুটি খাওয়া যায় না। আসলে কিন্তু করা রুটি করার ভিতরেও একটা ডিফারেন্স আছে। আম্মু তুমি 2 দিনে বানাই রাখলেও তো চলতো, এখন এতগুলা কখন বানাবা? এই তো হয়ে যাইবো, বেশিক্ষণ লাগবো না। জানো না আমি রুটি বানাতে কত স্পিড। হইছে হইছে, সুযোগ পাইলেই নিজের প্রশংসা। তো আমি এখন মাপ দিয়ে দিয়া গোল্লা করতেছি, আর আমার হাতের একটা আন্দাজের মাপ দিতেছি আর কি। আমি তো আর এগুলা বিক্রি করবো না, এই জন্য অত দাড়ি পাল্লার দরকার নাই। একটু ছোট বড় হইলে সমস্যা নাই, একটু শেপ দিয়ে নিই। এই কাজগুলো খুব দ্রুত করতে হয়, মানে গরম গরম অবস্থায় দ্রুত এই কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু রুটিটা একদম সেট হয়ে যায়।
কয়টা রুটি হবে 3 কাপ আটায়? 3 কাপ আটায় আমরা তো ধরো এখন প্রতিদিন আমাদের, তোমার আব্বুর একটা, আর আমার দুইটা, 3টা, তোমার দুইটা, তাহলে 5টা, তার 6টা, 7টা, 8টা, 9টা, আমাদের প্রতিদিন এখন 9টা রুটি লাগে। তো এই 9টা রুটি এই দেখো 30টার মতো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, 9 দুগুণে 18, 3 নং 27, তো এরকমই হবে আর কি। 30টার মতো হবে। এরকমই হবে। আমার চুড়িটা বেশি বেদাল করতেছে। আমি হাতে শেপ দিছি, তারপরে কিন্তু সবগুলো একই সমান হয়েছে, দেখছো? অভিজ্ঞতা। করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। তো তো এগুলো যখন আমি করে ফেলছি, তো এখন আমি আমার এই পাতিলটা আবার নিব, নিয়ে এটার ভিতরে সবগুলো রাখবো। সবগুলো রাখছি। আর এবার আমি এই তো এই জায়গার মধ্যে এটা আবার বন্ধ করে দিলাম, কারণ এখানে যদি হাওয়া লাগে তাহলে এগুলোর উপরের চামড়াটা না শক্ত হয়ে যাবে। এখানটা আমি 2 ভাগ করে নিলাম, কারণ এটাকে আরো কিছুক্ষণ মরতে হবে। এত বেশি মতামতির কারণেই মনে হয় এই রুটিটা সবাই বানাইতে চায় না। কাঁচা আটা রুটি তো অনেক সহজ বানানো। যখন বানাইতেছি তখন মনে হয় আমার এত কষ্ট হইতাছে, এত খারাপ লাগতাছে, এরকম মনে হইতাছে। কিন্তু কিন্তু আপনি যখন 3 দিন ভরে আরামসে সকালে উঠা জিরে টিরাইয়া আস্তে ধীরে সুস্থে আইসা তারপরে রুটি বানাইবেন, মানে রুটি ছেঁকবেন, ছেঁকা ছেঁকা বাচ্চাদেরকে দিবেন খাইতে, তখন যে আপনার কি আরাম লাগবে, তখন আপনার এই কষ্টটার কথা আপনি ভুলেই যাবেন। 3 দিন কি আমাদের ডিপ ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা 3 দিন আমরা তো ছেঁকে রাখি, তা আমাদের ডিপ ফ্রিজে রাখার দরকার নাই। আমি নর্মাল ফ্রিজে রুটি রাখি, যেহেতু আমি 3 দিনের জন্য বানাই, তা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, কারণ আমার ডিপের দরকার নেই। আর আমি তো রুটি ছেঁকে রাখি, আমি এভাবে রাখি না, মানে কাঁচা রাখি না। আর আমি যে রুটিগুলা বানাই সাইজে, দেখেন এই রুটিগুলা একজনে 2টা খাইলেই এনাফ, আর বেশি খাইতে হবে না, 2টাতেই যথেষ্ট। একটু বড় করে বানাই আম্মু, হ্যাঁ, আর বেশি পাতলা করে না। পাতলাই করি। হুম। হ্যাঁ, পাতলা করি। আমি বড় কইরা পাতলা করেই বানাই। পাতলা করলেই তো রুটিটা ফুলবে, যদি আমি ভারী করি তাহলে রুটিটা কিন্তু ফুলবে না। অনেকে আছে মোটা মোটা রুটি বানায়, হ্যাঁ, ছোট করে কিন্তু মোটা করে। ওই রুটি আমার ভাল লাগে না, ওটা কাই লাগে খাইতে, দাঁতে আটকে যায়। আমি শুধু এখন গোল্লাগুলাকে জমাইতেছি, করে নিতেছি, এটাকে একটু ভালো করে মুছে নেই। বাকি যা ছিল সবগুলো আমি বানাই ফেলছি, আর এখন এই পাতিলটাতে রেখে দিব। আম্মু অনেক বেশি ঘামাই গেছিল, এই জন্য আম্মুকে ফ্যানের বাতাসে পাঠিয়ে দিছি। বাকিগুলো আমি বানাই ফেলছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আমার বানানো শুরু করে দিছে অলরেডি। আম্মু তুমি যদি এভাবে রুটি বানাও সবসময়, তাহলে একটা টেবিল ফ্যান কিনতে হবে মনে হয়। হ্যাঁ, এটাই মনে হইতেছে, রান্নাঘরের জন্য। এত সুবিধা আমার দরকার নাই বাপু। আমি মাঝে মাঝে একটু যাইয়া ফ্যানের নিচে কিছুক্ষণ বসে আসলেই হবে। এটা আমি রুটিগুলো বানাই ফেলতেছি, অলরেডি একটা হয়ে গেছে, বড় বড় সাইজ, অনেক বড় বড় আর পাতলা। এই যে আমার হাত দেখা যাইতেছে, এই যে পাতলা রুটি। তো এরকম ভাবে রুটি বানাইলে এই রুটিগুলো যখন আপনি সেকবেন তখন আকারে একদম ছোট হয়ে যাবে না, একটু বড়ই থাকবে। এই রুটিগুলো কিন্তু খিঁচবে, যখন আমি সেকবো তখন এতটুকু হয়ে যাবে। তো আমি যদি ছোট বানাই তাহলে এতটুকু হয়ে যায়, এতে ভালো লাগে না।
একটু বড় বড় সাইজের বানাইছি, আর পাতলা করে বানাইলে হয় কি ফুলে, অনেক সুন্দর ফুলে। এই জন্য আমি সবসময় বড় বড় করে এই পাতলা করে রুটিগুলো বানাই। এই যে আমার হাত দেখা যাইতেছে পাতলা। তো একটা বানাই ফেললাম, আর এখন এই তো এখানে রেখে দিছি। এখানে কয়টা নিয়ে নিছি আমি। একটার উপরে আম্মু, একটার উপরে একটা রেখে দিলে লেগে যাবে না? না, এখন লেগে যাবে না, ও, এখন লাগবে না। যদি আমি অতিরিক্ত সময় রাখি, ধরো 4-5 ঘন্টা রাখি দেই, তাহলে হয়তো বা লাগতে পারে নিচের গুলা, কিন্তু এখন লাগবে না। আর আমি এটা একটু এই যে গুঁড়া মানে আটার গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি। একটু বড় বড় সাইজের করেই তো বানাও দেখি। হুম, খাইতেও ভালো লাগে রুটিটা, পাতলা হয়, মানে যখন ভাজি তখন ফুলে পাতলা হয়, খাইতে যে কি ভাল লাগে তখন। উপরে কিন্তু রুটি বানানোর নির্ভর করে। অনেকে দেখবেন বলে রুটি বানাইতে বানাইতে হাত ব্যথা হয়ে গেছে, বিরক্ত লাগতেছে, এত রুটি বানাইতে পারবো না, এরকম হয় না? আপনার এক ফোঁটা হাতও ব্যথা করবে না। আমি যেভাবে মুছছি এভাবে যদি আপনি আটাটা ভালো করে নরম করে মুতে নেন, একটু হাত ব্যথা করবে না। এই যে আমি রুটিগুলো বানাচ্ছি, আমার কিন্তু অতিরিক্ত চাপ দিতে হচ্ছে না, আমনে আমনি রুটিটা ঘুরতেছে আর বড় হচ্ছে, অতিরিক্ত চাপ দিতে হচ্ছে না আমার। রুটি বানানো কিন্তু অনেকটা টায়ার্ডের ব্যাপার, মানে অনেকটা মিন্নতের কাজ এটা, কিন্তু এটা যদি আপনি সহজ করে নেন তাহলে এটা একটা সহজ কাজ। মাশাআল্লাহ, আম্মু অনেকগুলা রুটি বানিয়ে ফেলছে, আর অল্প কয়েকটা বাকি আছে। আগে আমি যখন ছোট ছিলাম তখন আম্মুর কাছে এরকম দাঁড়িয়ে থাকতাম, একটা ছোট্ট রুটির ডো আমাকে দিয়ে দেওয়ার জন্য। ওটা দিয়ে আমি ব্যাং পুডিং কত কিছু যে বানাইতাম। আটা নষ্ট করার ধান্দা ছিল ওর। এটার জন্য আম্মা আমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখতো। তুমি তো চাইলে প্রথমেই দিয়ে দিতে পারতে, এতক্ষণ দাঁড় করে রাখতে কেন? দাঁড়া করে রাখতাম, আমি চাইতাম না তুমি নষ্ট করো, তারপর তুমি নষ্ট করে ফেলতা। কান্নাকাটি করতো, না দিলে মন খারাপ করতো। এই চাট একটু দিয়ে দিলাম এখানে, এগুলো একটু চুবাই নেই। একসাথে অনেকগুলো আনলে হয় কি একটু ভালো হয়, মানে টেনে থাকে, পরে বেলতে সুবিধা হয়। গুলো রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এই একটাই আছে। তো এই একটা বানানোর পরে আমার কমপ্লিট। তারপরে আমি এটা কিভাবে প্রসেসিং করব সেটাও কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাবো। সবাই বড় বড় ওখানে চলে থাকবে। আজকের মতো রুটি বেলা শেষ 3 দিনের জন্য। এই তো লাস্ট রুটিটা বানাই নিলাম, এখন রাখি দিলাম। সবগুলো রুটি কিন্তু আমি এক জায়গায় রাখছি। এখন আমি এগুলো কিভাবে মানে সংরক্ষণ করব সেটা এখন দেখাবো। মাশাআল্লাহ, অনেকগুলা হয়েছে। বেশি চাপাচাপি করো না, আবার লাগি গেলে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো চাপাচাপি করতে পারবো না এখন, চুপগুলো হয়ে যাবো, আসল কাম শেষ। তাপ হয়ে গেছে।
আমি এটা এখান থেকে এখন সরাই নিচ্ছি, চুলার কাছে নিয়ে গেলাম। আর এই কাপড়টা আমি এখানে বিছিয়ে দিব। কাপড় উপরে রাখলে ভালো হয় না? হ্যাঁ, সবচেয়ে ভালো হয় এভাবে একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবেন। এটা আমার অনেক পরিষ্কার কাপড়। 2 সেকেন্ড, কত দ্রুত যে হচ্ছে, মানে এতক্ষণ যে কষ্টটা আমি করছি এটা এখন পানির মতন সহজ হয়ে গেছে। এরকম করে সবগুলোই আমাদের মেলে মেলে শুকাইতে হবে না? হ্যাঁ, এরকম ভাবে মেলে মেলে দিতে হবে। মানে মেলে মেলে রাখলে তাহলে মনে করো ভাবটা চলে যাবে। আর আরো একটা কথা বলি, এই যে আমি এভাবে মেলে রাখলাম, তো এটা এভাবে এখানে রান্নাঘরে মেলে রাখবো। এটা কিন্তু আমি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিব না। কেন নিব না জানেন? কারণ আপনি যদি এটা ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নেন, তাহলে এই রুটির কিনারগুলো আছে না, এগুলো সব শক্ত হয়ে যাবে। যখন আপনি ভাজবেন, মানে পরবর্তীতে যখন ভাজবেন, তখন এই রুটির কিনারগুলা শক্ত শক্ত চাবাই চাবাই খাইতে হবে আপনার। এই জন্য ফ্যানের বাতাসে দেওয়া যাবে না, এটা এখানে স্বাভাবিক তাপমাত্রায় এটা ঠান্ডা হবে। কোন একটা কাপড় এনে যদি এখান দিয়ে দিয়ে দিতে ভালো হইতো। আমার রুটি জায়গা হইতাছে না, রুটি টেবিলে বাইরে চলে যাইতাছে। আম্মু আমাকে দায়িত্ব দিয়ে নিজে কাপড় খুঁজতে গেছে। জানছি এই যে ওনারা উঠে গেছে উপরে। আর মনে বেশি নাই না? আর দেখি, অল্প কয়টা আছে? হ্যাঁ অল্প কয়টা আছে। তাড়াতাড়ি হয়ে যায়, এখন কাজটা একদম দ্রুত হবে। আর এই কাজটাই করতে আমার সবচেয়ে বেশি ভাল লাগে, কারণ খুব তাড়াতাড়ি হয়। এভাবে রুটি বানিয়ে রাখলে আমার বাচ্চারা অনেক খুশি হয়। কেন জানেন? কারণ ওরা মাঝে মাঝে না টাকো, তারপরে এটা সেটা টুকিটাকি আমি রাখি 3-4 দিনের হিসাব করে, কিন্তু ওদের জন্য পারি না। ওরা মাঝে মাঝে এটা সেটা ডিম পরোটা এই সেই বাস বানাই পিজা, রুটি দিয়ে পিজাও বানাই খাই ফেলে। কি বলবো, তো এই জন্য ওদের জন্য আমি বেশি আসলে এভাবে রাখি, কারণ সব সময় তার বাচ্চাদেরকে আমার মানে তৈরি করে দেওয়ার ইয়া হয় না। তো মাঝে মাঝে আমি যদি তৈরি করে রাখি, তাহলে ওরা নিজেরা নিয়ে খাইতে পারে আর কি। আমি পরোটা কিভাবে ফ্রোজিং করি সেটাও একদিন আপনাদেরকে দেখাবো। রুটির ফ্রোজিং কিন্তু মানে প্রসেসিং আলাদা, আর পরোটার প্রসেসিং কিন্তু আলাদা। তো পরোটা আমি কিভাবে করি সেটা একদিন সুন্দরভাবে একটা পুরা প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। আপনারা পরোটা খাইয়াও শান্তি পাইবেন, আরাম পাইবেন। মানে আপনারা দোকান থেকে যেভাবে পরোটা কিনে আনলে একদম ফুলা ইয়া হইয়া যায়, ঠিক আমার পরোটাগুলো ওরকমই হবে। আর আমি যে রুটিগুলা বানাইছি দেখছেন, একটাও কিন্তু একদম ছোট হয়ে যায়নি, মোটামুটি সাইজে বড়ই আছে। তো যখন আমি আবার পরের দিন আবার ভাজবো, তখন কিন্তু রুটিটা একটু ছোট হবে না। তো তখন আমি যদি ছোট ছোট রুটি বানাই, তাহলে এতটুকু হয়ে যাবে পরে।
আর তখন ওই রুটিটা আমার আর ভাল লাগে না। আস্তে আস্তে নিচের গুলা লাগিয়ে যাচ্ছে না? মানে বললাম না 2-3-4 ঘন্টা হয় তাহলে একদম লাগে যাবে। লেগে যাচ্ছে নিচের গুলা। আমি একটা ছেঁকার সময় আমার একটা ফুলি যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। সুবিধা, মানে লেগে যায় না। তা আপনি যখন ইচ্ছা তখন খাইতে পারবেন, মানে ওইভাবে পলিথিন দেওয়া লাগে না, যখন ইচ্ছা তখন খাওয়া যায়। চিন্তা হয় না, টেনশন হয় না যে আমার রুটিগুলো লাগে যাইতেছে, আজকে আমার নাস্তাটা বানাইতেই হবে, মানে খাইতেই হবে, এরকম না। যখন ইচ্ছা তখন খাওয়া যায়। আর এরকম রুটি আপনি কমপক্ষে ধরেন নর্মালি যদি রাখেন তাহলে 4 দিন কি 5 দিন, 5-6 দিন অনায়াসে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তো মানুষ রুটি বানায় কয়দিন রাখে বলেন? বেশি হলে 3 দিন কি 4 দিন 5 দিন, এর ভিতরে তো নাস্তা হিসেবে খাওয়াই হয়ে যায়। তো এই জন্য আমি চাই যে নর্মালি রাখতে। আমি ঠান্ডা করতে এখানেই রেখে দেব, আর নিচের গুলো উপরে গুলো নিচে, এরকম করে করে আমি ঠান্ডা করতে মানে একটু লাড়ি চাড়িয়ে দিব আর কি। তাহলে আমার রুটিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আমি এটা বক্সে ঢুকাতে পারবো। তাই তো অলরেডি উপরের গুলো কিন্তু ওই যে ঠান্ডা হয়ে গেছে, উপরে গুলো ঠান্ডা হয়ে গেছে, এখন নিচের গুলো ঠান্ডা করতেছি। ঠান্ডা করতে হবে, এগুলো ঠান্ডা করেই। যে কোনো কাজ যদি যত্ন করে করেন দেখবেন আপনার কাজটা কত সুন্দর হবে। আর ওইটা আপনার দীর্ঘ সময়ের জন্য করতেও আপনার আলসেমি লাগবে না, খারাপ লাগবে না। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। তা আমি কিন্তু ফ্যানের বাতাস এখানে একদমই ইউজ করি নাই। ভুলেও কখনো ফ্যানের বাতাসে নিয়ে রুটি দিবেন না। মানে এই কাজটাই সবচেয়ে বেশি ভুল করে, যে মানুষ যখন রুটি সেকে সেইটা নিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের বাতাসে দিয়ে দেয়। আর তখন রুটি কি হয় জানেন, এই যে এইভাবে বটে আসে, এইভাবে দেখবেন রুটিগুলো সব এইভাবে বটে আসবে। তার তো পরে যখন আপনি ভাজবেন রুটি, তখন এই কিনারগুলো শক্ত শক্ত হবে। তখন আপনার পরিবার বলবে কি কি ফ্রোজিং রুটি বানাও, শক্ত শক্ত হয়ে রয়েছে। আপনার মাঝখানটা নরম থাকবে কিন্তু কিনারগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য ফ্যানের বাতাসে দিবেন না, এভাবে নর্মাল মানে ন্যাচারাল বাতাসটাই যেন থাকে। যেগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন আমি এক সাইডে রাখতেছি। এগুলো সব ঠান্ডা। ঠান্ডা হয়ে গেছে, বেশি সময় লাগে না ঠান্ডা হইতে, বেশি সময় লাগে না, অল্প সময় ঠান্ডা হইতে, শুধু একটু ওলট পালট করে দিলেই হয়। দেখ সবগুলো রুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দরভাবে। ঋষা তো আমাকে নিষেধ করতেছিল যে আম্মু তুমি একটু অসুস্থ, তুমি এখন রুটি বানাইও না, আমরা পাউ রুটি এটা সেটাই না খাবো। ওর আব্বু তো আমারে পুরাই নিষেধ করে। ওর আব্বু আমারে ঘন্টায় ঘন্টায় ফোন করে জিজ্ঞাসা ওষুধ খাইছো, তুমি কি ঘুমাইছো, তুমি কি করতেছো, তো এগুলো বলে।
তো আমি না কাজের মানুষ, আমি বসে থাকতে পারি না, আমার কাজ করতে ভালো লাগে। আর ডাক্তারও বলছে আমাকে কাজ করার জন্য, ঘরে আপনি টুকটাক কাজকর্ম যা আছে ওগুলো আপনি নিজের হাতে করবেন। তো আমি কাজ ছাড়া কেন থাকবো, তারপর ওরা মনে করে কি আমি টায়ার্ড হয়ে যাব। আমি এখন সিরিয়াল বাই সবগুলো রুটিকে এক সিরিয়ালে রাখছি, এই যে। এই জিনিসগুলো আমার লাগবে। ঠান্ডা হয়ে গেছে না সব? হ্যাঁ, সব চাইতে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গাট্টি গুট্টা গোল করে আরেক জায়গায় যাই গা। গোল করলাম, এবার এগুলারে আগের দিনে মানুষের মতো লাগতেছে তোমাকে। এবার পুটলি বান্ধি নিয়ে যাই। নিয়ে আসছি একটা বড় দেখে বক্স নিছি। এই রুটির বক্সটা আমি অনেক দিন আগে কিনছিলাম। আমার কিন্তু দুইটা রুটির বক্স আছে, একটা হচ্ছে যে রুটির বক্স, একটা হচ্ছে পরোটার বক্স। তো পরোটা যখন বানাই তখন ওই বক্সটা ইউজ করি। এখন প্রথমে আমি এই যে একটা টিস্যু নিছি, তো এটা কিন্তু ভালো টিস্যু এগুলা। এই টিস্যুটা দিয়ে তারপর আমি এই একটা একটা করে রুটি এখানে রেখে দেব। একটু এলোমেলো করে রাখবেন, এলোমেলো করে রাখলে পরে ভাজার সময় তুলতে সুবিধা হয় আর কি। এই রুটিটার বক্সে আমার অনেকগুলো রুটি ধরাইতেছে। নানু তো একটা নীল কালাই দিল না? হ্যাঁ, ওটা দিয়ে তো পরোটা, ওটার মধ্যে পরোটা রাখি। তিনি আসছে আমার জন্য রুটির বক্স। নানু ভাবছে আম্মু নাই, হ্যাঁ, আসলে আম্মু এর আগে একটা কিনে ফেলছে। তো এক বক্স হয়ে গেছে। এক বক্স 3 দিনের রুটি আমার এরকম একটা বক্স হয়, মানে জোড়াজুড়ি করলে 4 দিনের রাখতে পারি, কিন্তু 3 দিনের বানাইতে আমার ভালো লাগে। তো বক্সটা তো পুরো ভরে ফেললাম। আর এখন আমি উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে দিব। কেন দিব জানেন? কারণ উপর থেকে যখন এটা ঘামাইয়া পানি পড়বে তখন এই টিস্যুটায় পানিটা অ্যাবজর্ব করবে, মানে পানিটা টিস্যুটা টেনে নেবে আর রুটির কাছে পৌঁছাতে দেবে না। আর এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল রুটি ফ্রোজিং। ফুটোজিন না, আমরা যেহেতু নরমাল ফ্রিজে রাখছি। হ্যাঁ, নরমাল ফ্রিজে রুটি ফ্রোজিং, মানে নরমাল ফ্রিজে। এটা কোনো ডিপ ফ্রিজে রাখতে হবে না, এটা আপনি 4-5 দিন অনায়াসে নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, নষ্ট হবে না, একটার সাথে একটা লেগে যাবে না, সব দিকেই সুবিধা। তো নরমালে সংরক্ষণ করে রাখতেছি। তো এভাবে যদি আপনারাও রাখেন তাহলে কিন্তু মানে অনেক ভালো থাকবে। অনেক আপুরা জানতে চেয়েছেন আমি কিভাবে রুটি মানে সংরক্ষণ করি, মানে রুটি সংরক্ষণ করি নরমাল ফ্রিজে। তো আমি আজকে পুরোভাবে একদম পুরো প্রসেসিংটা আমি দেখাই দিছি। এরকম ভাবে যদি আপনারা রুটিটা রাখেন তাহলে কিন্তু রুটিটার স্বাদটা ঠিক ওই আপনি প্রথম যেদিন বানাইছেন, ফার্স্ট দিন যেভাবে বানাইছেন ঠিক ওরকম স্বাদটাই পাবেন রুটির ভিতরে। আর যদি কেউ 1 মাসের জন্য রাখতে চায় তাহলে ফ্রোজিং করতে হবে না? হ্যাঁ, তাহলে এটা ডিপে ফ্রোজিং করতে হবে। তো অনেকে তো চায় আবার 1 মাসের জন্য একসাথে বানাই না, ফেলতে। কোন আপনারা যদি বলেন যে আমি ডিপে ফ্রোজিং করে মানে 10-12 দিনের জন্য রাখতে চাই, 10-12 দিনের জন্য রাখতে চাই, ডিপে রাখতে চাই, সেটা কিভাবে রাখবো, তাহলে সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো, কারণ ওটাও আমি জানি। ওটা এইভাবে রাখা যাবে না না আম্মু? না, ওইটা এইভাবে রাখা যাবে না, ওটা একটু আলাদা, একটু প্রসেসিং আছে, আলাদা ভাবে রাখতে হবে। ও, সবগুলো জিনিস আমার সরাইতে হচ্ছে এটার জন্য। এই তো
আমি আর আম্মু মিলে রুটি বানাচ্ছিলাম, আর এদিকে দেখি বাইরে জোরে সোরে বৃষ্টি আসছে, মানে এত বৃষ্টি যে এদিকে আমার টেবিলটাও ভিজে গেছে।